একটা ভালো খাবারের টেবিল মানেই শুধু খাওয়া নয়, সেটা একসঙ্গে সময় কাটানো, স্মৃতি তৈরি করা আর খাবারের প্রতিটি গ্রাস উপভোগ করার এক অপূর্ব মুহূর্ত। আজ আমরা এসেছি আমাদের এলাকায় নতুন চালু হওয়া নাবিল হাইওয়ে রেস্টুরেন্ট। আর সত্যি বলতে এই জায়গাটা আমাদের মুগ্ধ করেছে। খাবারের স্বাদ, পরিবেশ আর পুরো অভিজ্ঞতা কেমন ছিল সব কিছু জানাবো আজ এই ভিডিওতে। এখানে ঢুকতেই যে জিনিসটা সবচেয়ে বেশি নজর কাড়ল সেটা হলো প্রশস্ততা আর আধুনিকতার মিশ্রণ। উজ্জ্বল আলো, ঝকঝকে পরিপাটি টেবিল আর একদম পারিবারিক পরিবেশ। এই জায়গাটা যেন আরামদায়ক এক আশ্রয়। ব্যস্ততার বাইরে যেখানে কিছুক্ষণ বসে দারুণ একটা অভিজ্ঞতা নেওয়া যায়। আমরা অর্ডার করেছিলাম এক দারুণ মেনু। শুরুতে এসেছিল নরম গরম নান রুটি, সঙ্গে ছিল মাখনের গন্ধ ছড়ানো গাঢ় মশলার চিকেন কারি। সবজি রান্নাটা ছিল এমন যে সাধারণ হলেও স্বাদের জাদু ছিল অসাধারণ। এরপর এলো একটু ভিন্নধর্মী কিছু হটডগ। এক কামড়েই বোঝা গেল এখানকার কুকদের হাতের অন্যরকম স্পর্শ আছে। তারপর এলো গরম ধোয়া ওঠা কফি, যার প্রতিটি চুমুক যেন ক্লান্তি দূর করে দিল। আর ডেজার্ট চমচম মিষ্টি, যেটা মুখে দিলেই গলে যায়। খাবারের স্বাদ নিয়ে বলতে গেলে এটা এক কথায় অবিস্মরণীয়। চিকেন কারির ঝোল ছিল পারফেক্ট ব্যালেন্সড, যা না বেশি মশলাদার না একেবারে সাদামাটা। নান রুটি ছিল তুলতুলে মুচমুচে বাইরের অংশ আর একদম নরম ভিতরে। সবজি এমনভাবে রান্না করা ছিল যেন প্রতিটি উপাদানের স্বাদ আলাদাভাবে টের পাওয়া যায়। হটডগের মাংস ছিল জুসি, কফিটা ছিল বেস্ট আর চমচম। আহা, এত ভালো মানের মিষ্টি অনেক রেস্টুরেন্টেও পাওয়া যায় না। এবার আসি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে, দাম প্রাইসটা নিয়ে। এত ভালো খাবার, এত সুন্দর পরিবেশ, অথচ দাম ছিল একেবারেই সাধ্যের মধ্যে। সার্ভিসের কথা বলতে গেলে ওয়েটাররা ছিল বেশ আন্তরিক, ফ্রেন্ডলি আর দ্রুত সেবা দিয়েছে। কোথাও কোনো অভিযোগের সুযোগই পাইনি। আজকের এই পারিবারিক ডিনার ছিল শুধু একটা খাবারের অভিজ্ঞতা নয়, ছিল এক টুকরো আনন্দ, এক টুকরো প্রশান্তি। যারা এখানে এখনও আসেননি তাদের জন্য বলবো একবার এসে দেখুন, আপনার নিজেরই মনে হবে কেন আগে আসেনি। নাবিল হাইওয়ে রেস্টুরেন্টের পরিবেশ এতটাই আকর্ষণীয় যে ঢুকতেই মনে হলো এটা একটা 5 তারকার মানের রেস্টুরেন্ট। কিন্তু এখানে খাবারের দাম শুনে আমরা সত্যিই চমকে গেছি। সাধারণত বড় রেস্টুরেন্ট মানে দাম বেশি হবে এমনটা সবাই ধরে নেই, কিন্তু এখানে সে ধারণা একেবারেই ভুল প্রমাণিত হলো। আমি খাবারের মূল্যটা কীরকম ছিল এই রিসিপ্টটাও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। নিশ্চয়ই মেনুটা দেখলে বুঝতে পারবেন, খাবারের দামটা দেখলে বুঝতে পারবেন এখানে প্রাইসটা কেমন ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।